গুড মর্নিং এভরিওয়ান। মার্কেট ওপেন হয়ে গিয়েছে আজকে। গতকাল আপনারা দেখেছেন যে কিভাবে একটা সলিড বাইং মোমেন্টাম এসেছে। আমি এখানে একটা ট্রেন্ড লাইনও ড্র করে রেখেছি। তো এখানে এত সুন্দর বাইং মোমেন্টাম আসার পর মার্কেটকে চেস করা একদম উচিত হবে না। তো বাইং মোমেন্টাম থাকলে বাইংয়ের দিকেই সেলস প্রপারলি সেট আপের জন্য ওয়েট করে বাইংয়ের দিকেই যাওয়া উচিত। এখানে নিফটি ওপেনিং প্রাইজের কালকে ক্লোজিং প্রাইজের এখানে সাপোর্ট নিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ব্যাঙ্ক নিফটিও হচ্ছে ক্লোজিং প্রাইসে সাপোর্ট নিয়ে ওপরে গিয়েছে, দিয়ে এখন রিট্রেসমেন্ট হয়ে নিচের দিকে আসছে। তো ওভারঅল আমি যদি 1 মিনিটের চার্টও দেখি, তো এখানে হচ্ছে প্রচুর বায়াররা অ্যাক্টিভেটেড হয়ে রয়েছে। কিন্তু ব্যাঙ্ক নিফটি এখানে আপনাকে বুঝতে হবে যে মার্কেট অল টাইম হাইয়ে ট্রেড করছে ব্যাঙ্ক নিফটিতে। তো ব্যাঙ্ক নিফটি অল টাইম হাই ট্রেড করছে, অল টাইম হাই যখন চলে তো রিটেলারদের সাইকোলজি থাকে হচ্ছে মার্কেট এতটা উপরে চলে গিয়েছে, তা আর কত উপরে যাবে, এর থেকে বেশি উপরে যাবে না। তো রিটেলাররা অল টাইম হাই সবসময় হচ্ছে সেল করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে প্রপার বাইং একটা সেট আপের জন্য ওয়েট করে ট্রেড নিলে আমার মনে হয় আজকে ট্রেডটাই আমি কিছু সাকসেস পেতে পারি। আমি 2 লট ব্যাঙ্ক নিফটিতে পুট সেল করলাম, মানে আমি বাই সাইডে যাওয়ার জন্য আমি ওয়েট করছি। তো এখন দেখা যাক আমি কী লজিকে ট্রেডটা নিলাম। আপনাদের আগেই বলেছি যে মার্কেটকে আমি এক্সপেক্ট করছি ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ে রয়েছে। তো সেই জন্য হচ্ছে এখানে সেল সাইডে যাওয়াটা ঠিক হবে না। অলরেডি ব্যাঙ্ক নিফটি সেলারদেরও ইনভাইট করেছে। তো আমি যদি এখানে 57,960 লেভেল, মানে এরকম লেভেলটা ব্রেক করে যাই, মানে আমাকে ধরে নিতে হবে যে আমি লস বুক করব। আর যদি অন্যরকম হয় তাহলে হচ্ছে আমার আশা করি প্রফিট আজকে বেরিয়ে যাবে। তো দেখি পজিশানটা হোল্ড করে রাখি। ট্রেডার্স দেখতে পাচ্ছ আজকেও হচ্ছে পজিশানটা একটা লসের জায়গাতেই রয়েছে এখনও। তবে আমি এখনও হোপফুল, কারণ ব্যাঙ্ক নিফটি এখনও পজিটিভই রয়েছে। নিফটিটা কন্টিনিউয়াস হচ্ছে লোয়ার লো ফরমেশন করছে, কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা প্রপার পজিশানে রয়েছে। আর এখান থেকে একটা মোমেন্টাম আসার, ওপরের দিকে আসার হাই চান্স রয়েছে। তো দেখতে থাকো, আমি পজিশানটাকে দেখাচ্ছি তোমাদের। আমার অপশানের চার্ট হচ্ছে এটা। একটা টাইম 849 হাই করেছিল, সেখান থেকে এখন আবার লসটা কমে 1300-1400 জায়গায় চলে এসেছে। তো আমার মনে হচ্ছে এখান থেকে এইভাবে হচ্ছে একটা ক্যান্ডেল ফর্মেশন হবে। মানে বলতে চাইছি যে এই হয়ে এরকম হতে পারে। তো এই জায়গার যদি ব্রেকআউট দেয় 57,250, তাহলে হচ্ছে আমাদের একটা পজিশন বুকিংয়ের একটা জায়গায় চলে আসে। এই একটা রেজিস্ট্যান্স জোন যেটা রয়েছে সেটা ব্রেক করলে আমাদের একটা বুকিংয়ের জায়গায় চলে আসতে পারে। তো লসটা অনেকটাই কমে দেখো এখন 600-700 টাকায় চলে এসেছে। তো হোল্ড করে রাখি। নিফটির পজিশনটা একটু দেখি। নিফটিও দেখো এখানে ব্রেকআউট হচ্ছে। নিফটি হচ্ছে কালকের যে ক্লোজিং প্রাইস ছিল সেই জায়গাটা সাপোর্ট নিয়ে হচ্ছে ওপরের দিকে যাচ্ছে। তো এখানে একটা পজিটিভ মোমেন্টাম আসার হাই চান্স রয়েছে। ঠিক আছে, দেখতে থাকো। ট্রেডার্স দেখো এই জোনটা খুব ক্রিটিক্যাল। এখানে একটা ডাব্লু প্যাটার্ন ফরমেশন হয়ে এখানে একটু হোল্ড করে রাখা দরকার মার্কেটের, কারণ এখানে আরও সেলার ইনভাইট হলে তবেই ওপরে যেতে পারে। তো এখানে আবার আনএক্সপেক্টেডভাবে নিচে আসছে, তো এটা একটু অ্যালার্মিং কন্ডিশন। এখন যদি এই জায়গাটা ব্রেক করে যদি ব্রেকডাউন করে, তাহলে হচ্ছে মানে এটা বুঝে নিতে হবে যে এটা গন্ডগোল রয়েছে। কিন্তু যদি এখান থেকে ক্রস করে এখানে কিছুক্ষণ হোল্ড করে জিনিসটা ওপর দিকে আসে, তাহলে হচ্ছে মার্কেট হচ্ছে আমার জন্য পজিটিভ বলে ধরে নিতে হবে। ট্রেডার্স দেখতে পাচ্ছ আমার লসের লিমিটটা অনেকটাই কাছাকাছি চলে এসেছে আমার এসএলে। তাও আমি একটু ওয়েট করে দেখছি। এখনও হচ্ছে নিফটি ব্রেক করে নিল, আর হচ্ছে ব্যাঙ্ক নিফটি এখানে একটা এম প্যাটার্ন ফর্ম করেছে। তো এখানে ব্রেকডাউনের পরে অতটা স্টপ লস হিটও হয়নি, মানে হচ্ছে এখানে একটা আমাদের চান্স থাকলেও থাকতে পারে। তো এই জায়গাটায় কীরকম রিয়াকশান আসছে সেটা দেখে আমি হচ্ছে ট্রেডের এক্সিট দরকার হলে ডিসাইড করে নেব। তো দেখতে থাকো, আমি চালিয়ে রাখছি স্ক্রিনটা। সেলিং সাইডে মোমেন্টাম এলেও সেরকম কোনো মানে সেলিং সাইডে ফোর্স নেই যে মানে বিভৎস স্পিডে সেলিং আসছে। সেলিং যখনই হয় অনেক ফাস্ট হয়, কিন্তু যদি রিয়েল সেলিং হয় তো এইটা কিন্তু তার স্পিড নয়। যে এই ছোটো ছোটো ক্যান্ডেল যে ফর্ম করেছে এরকম স্পিড কিন্তু হয় না। সেলিং অলওয়েজ ফাস্ট হয়। আপনি যদি প্রিভিয়াস কোনো চার্টের ক্যান্ডেল দেখেন, সেলিং কিন্তু প্রপার সেলিং হচ্ছে অলওয়েজ ফাস্ট হয়। দেখুন এই হচ্ছে সেলিংয়ের ক্যান্ডেল। তো এইগুলো যদি চারটা ছোটো করে আমরা আরও দেখি, দেখুন সেলিংয়ের ক্যান্ডেলটার যে মোশনটা থাকে অনেক ফাস্ট হয়। তো রিট্রেসমেন্টও ফাস্ট হয়, যাতে অনেক সেলার এখানে যাতে সেলাররা যদি ঢুকে যায়, তাহলে হচ্ছে তাদেরকে বের করার জন্য প্রথমে হচ্ছে মার্কেটকে খুব ফাস্ট আবার ওপরে নিয়ে আসে, দিয়ে আবার মার্কেট করে যাবে। এটা হচ্ছে আমি আপনাকে 24 তারিখের চার্টের কথা দেখালাম।
ট্রেডার্স, ব্যাঙ্ক নিফটি কিন্তু অনেকটা রিভার্স করে এই পজিশানে এসেছে। আপনারা দেখবেন আমি 57,960 একটা স্টপ লস ধরে চলছিলাম, যে এই পয়েন্টটা, ঠিক আছে, 57,000-এর কাছাকাছি লো করে 56,995-এর কাছাকাছি লো করে এখান থেকে স্ট্রেট রিট্রেসমেন্ট করে এখন হচ্ছে আমার অলমোস্ট মাইনর লসে এখন চলছে। তো এখান থেকে আবার কিছুটা হয়তো রিট্রেসমেন্ট করবে, দিয়ে আবার হচ্ছে ওপরের দিকে যাবে। আজকে আমার একটা টাইম লিমিটেশন আছে, তাই জন্য হচ্ছে আমি ট্রেডটাকে তাড়াতাড়ি ক্লোজ করতে চাইছিলাম, কিন্তু আমাকে মার্কেট এখনও অপরচুনিটি দেয়নি যে একটা ঠিকঠাক জায়গায় বা মাইনর প্রফিটে পজিশানটাকে ক্লোজ করবো বলে। দেখি এখন আর কিছুক্ষণ ওয়েট করবো, তারপরে আমাকে লস হোক প্রফিট হোক আমাকে ক্লোজ করে নিতেই হবে। অলরেডি একটা জায়গায় এসেছে, আমার কস্টের কাছাকাছি চলে এসেছে, 500-600 টাকা লস দেখাচ্ছে। এখান থেকে একটা মোমেন্টাম আপসাইডেই যাওয়ার কথা। যেরকমভাবে ক্যান্ডেলটা ফর্মেশন হয়েছে, এই রেড ক্যান্ডেলটাকে যখন বিট করেছে তখন থেকেই আমার মনে হচ্ছে যে এটা পজিটিভে যাবে। তো এখনও অনেকটা পথ বাকি প্রফিট করতে হলে। প্রপার যেই রেঞ্জে আমরা প্রফিট করি 60-70 পয়েন্ট, সেই রেঞ্জে যেতে গেলে এখনও টাইম লাগবে, কিন্তু মানে আমার কাছে সেই টাইমটা আজকে নেই। দেখছি এখন কতক্ষণ হোল্ড করে রাখতে পারি। ট্রেডার্স, আমি যেরকম বললাম যে আমার আজকে সময় একদম কম। আমার এইখানে আমি মার্কেট এই রকম লেভেলে এলেই আমি বুক করে নেব, তাতে 500 টাকা প্রফিট হোক বা 200 টাকা প্রফিট হোক বা 500 টাকা লস থাক, যাই থাক আমি বুক করে নেব। আজকে সময় একদম লিমিটেড, আমাকে এক্ষুনি ট্রেডটাকে ক্লোজ করেই বেরোতে হবে। তো ভিডিওটাকে আমি কমপ্লিট করে দেবো। তো আমার লজিক ছিল হচ্ছে মার্কেট যেহেতু অল টাইম হাই চলছে, তাই জন্য হচ্ছে এখানে সেল সাইডের ট্রেড একদমই নেওয়া উচিত না। মানে দেখুন, এখানে যারা সেল সাইডের ট্রেড নিয়েছে তারা কিন্তু অলমোস্ট একটা ট্র্যাপড হয়েছে, কারণ একটা লিনিয়ার মোশনে একদম হচ্ছে সোজা একটা প্রফিট, মানে তাদের প্রথমে প্রফিট হয়েছে, তারপর প্রফিটটাকে একদম লিনিয়ার মোডে কম করে নিয়েছে। তো সেই জন্য হচ্ছে এখানে মানে ট্রেড নিয়েছে যারা সেল সাইডে, সেখানে নেওয়াটা একটু রিস্কি বলেই আমার মনে হয়। তো আমি সেল সাইডে অল টাইম হাই যখন মার্কেট চলে ট্রেড নিতে একদম পছন্দ করি না। তো এখানে ডিফারেন্ট টাইপের সাইকোলজি কাজ করে, এখানে প্রাইস অ্যাকশন চার্ট সব কিছু অন্যরকম কাজ করে। এখান থেকে আবার দেখুন কীভাবে রিট্রেসমেন্ট হয় এতটা চলে গেল। তো এখন মাইনর লস দেখাচ্ছে 600 টাকা, একদম কষ্টেও এসেছিলো। তো আমি হচ্ছে এইরকম লেভেলে এলে এখান থেকে রিট্রেসমেন্ট হতে শুরু করলে আমি হচ্ছে বুক করে নেবো পজিশন। আজকে ট্রেডটা অনেকক্ষণ হয়ে গেল, আমি ট্রেড এক্সিকিউট করেছি 9:24, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে 10:14, 10:15 ক্যান্ডেল ক্লোজিংটা দেখার মতো হবে। আশা করি এবারই মোমেন্টাম একটা ওপরের দিকে আসবে। 10:15 ক্যান্ডেল জাস্ট আর 10 সেকেন্ড বাকি ক্লোজ হতে। তো মোমেন্টাম ওপর দিকে এলেই আমি হচ্ছে ট্রেডটাকে বুক করে নেব। দেখি লিমিট অর্ডার প্লেস করে রাখি আমি 800-795। যেমন বললাম, দেখুন 10:15 ক্যান্ডেল ক্লোজ হলো, সাথে সাথে হচ্ছে মোমেন্টাম ওপরের দিকে এসেছে। তো আমি এখন হচ্ছে যাই প্রফিট হোক আমি বুক করে নিই। মার্কেট কীভাবে সাইকোলজিটা কাজ করলে আপনারা দেখতে পেলেন। আমি যেভাবে বললাম সেইভাবেই হচ্ছে মার্কেট অলমোস্ট আমার জায়গায় চলে এসেছে। যাই হোক, আমি আর দেরি না করে বুক করে নিই। 2-1 টাকার প্রাইসের ডিফারেন্স হচ্ছে। আমার মনে হচ্ছে কন্টিনিউশন ক্যান্ডেল ফর্ম করবে, তাই জন্যই ওয়েট করছি। ট্রেডার্স, বুক করলাম মাত্র 1000 টাকা। তো আমি ট্রেড লজিক অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আমি আমার ভিডিওটা যদি আজকে তোমার ট্রেড লজিক বা ভিডিওটা যদি কমপ্লিট ভালো লেগে থাকে, আমি কিভাবে আমার সাইকোলজি দিয়ে ট্রেডটাকে হোল্ড করলাম, কেনই বা হোল্ড করলাম, সব কিছুই আমি ভিডিওর মধ্যে আমি শেয়ার করে রেখেছি, ঠিক আছে। তো ট্রেডটা ভালো লাগে থাকলে হচ্ছে লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবে। তো আশা করি এখানে ট্রেডটা কেন নিয়েছি সেটা তো আমরা জানো। তো এখান থেকে আরও আপসাইডেই মোমেন্টাম করা উচিত আমার যা আইডিয়া। তো আপসাইডে মোমেন্টাম করবে, তবে হচ্ছে টাইম লাগবে এখান থেকে, কারণ হচ্ছে একটা বড় মোমেন্টাম করে এলো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।